নমস্কার বন্ধুরা, সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি পটলের কোরমা। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এইখানে 10টা পটল নিয়েছি। প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে বোটা দুটো দুই দিকে কেটে নিয়েছি আর ভালো করে চেঁচে নিয়েছি। নিয়ে এইভাবে মাঝখানটা চিড়ে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, গুঁড়ো গরম মশলা, চিনি, কুচানো পেঁয়াজ, এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে ঘি, 4টে কাঁচা লঙ্কা, 4-5 টুকরো আদা, আর ছাড়ানো রসুন হচ্ছে 4-5টা, টমেটো কুচি, পোস্ত এখানে ভিজিয়ে রেখেছি, ধনে গুঁড়ো, রিফাইন্ড অয়েল, কসুরি মেথি, কুচানো ধনেপাতা, 4 মগজ এটাও ভিজিয়ে রেখেছি, তিল এটাকেও ভিজিয়ে রেখেছি, এখানে 5-6টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। 1 চামচ 4 মগজ, 1 চামচ পোস্ত আর 1 চামচ তিল, আর এখানে কাজু বাদাম, এগুলো সব একসঙ্গে আমি অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। কাজু, তিল, 4 মগজ আর পোস্ত ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ভালো করে হলুদ আর লবণ দিয়ে আমি পটলগুলোকে মেখে নিচ্ছি। প্রথমে আমি ছোটো চামচের 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে এগুলো মেখে নেব। পটলগুলো সব মাখা হয়ে গেছে, আমি একটুখানি রেখে দেবো। পটলগুলো ভাজবার জন্য আমি কড়াইতে প্রথমে রিফাইন্ড অয়েল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পটলগুলোকে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, তারপরে 4-5 মিনিট আমি ঢেকে ঢেকে ভাজবো আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো। এবার 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে আমি নাড়িয়ে দেবো আর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দিয়েছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পটল ভাজা তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ জিরে, এবার দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ফাটানো এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 1-1.5 মিনিট ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব।
এগুলো 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লবণ, ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভাজার জন্য। যতক্ষণ মশলা থেকে তেল না বেরোয় ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু, পোস্ত, চারমগজ আর তিল দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ছোট চামচের 1 চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পাঁচ ছ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। পটলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1/2 চামচেরও কম আমি চিনি দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পটলের কোরমা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।